সারাদিন রোজা রাখার পর যখন ঠান্ডা এরকম একটা ডেজার্ট পাওয়া যায় তখন দেখা যায় কি আমাদের মন আর প্রাণ দুটাই ভরিয়ে দেয়। আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এতে চলে আসলাম ফালুদা প্লাস ঘরে তৈরি ফালুদার রেসিপি নিয়ে। প্রথমে নিয়ে নিলাম সাবুদানা আর নুডলস। আপনারা চাইলে শুধু সাবুদানা দিয়েও এই রেসিপিটা করতে পারবেন, প্লাস নুডলস দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। আমি দুইটা মিক্স করে এই রেসিপিটা ঘরে তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি ফুটন্ত পানির মধ্যে সাবুদানা দিয়ে দেব, দিয়ে কয়েক মিনিট জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না পারফেক্টভাবে সাবুদানাটা সিদ্ধ হয়ে যায় বা ফুটে যায়। তারপর দিয়ে দেব সাবুদানার সাথে নুডলস, দেওয়ার পর কয়েক মিনিট জাল করে নেব। একটু নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, সাবুদানাটা নিচে লেগে যাবে বা নিচের তলানিতে লেগে যাবে, সেই জন্য একটু নাড়াচাড়ার মধ্যে রাখলে ভালো হয়। তারপর ফুটে গেলে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আর এদিকে চুলার মধ্যে 1 লিটার দুধ জাল করে হাফ লিটার করে নেব। একটু সময় নিয়ে দুধটা জাল করতে হবে আর দুধটাকে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। এভাবেই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। আর রমজান মাসে যখন আমরা রোজা রেখে ক্লান্ত থাকি তখন দেখা যায় কি এরকম একটা ঠান্ডা ডেজার্ট হলে ভালোই লাগে, বা ইফতারে 5 মিনিট আগেও এই ডেজার্টটা তৈরি করা যায়। 4 চামচ চিনি, বড় চামচে 4 চামচ চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব কাস্টার্ড পাউডার 2 চামচ, আর 2 চামচ পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় কি পাউডারটা দিলে দলা দলা হয়ে যায়, সেই জন্য ঠান্ডা পানিতে গুলিয়ে দিবেন, তাহলে অনেক স্মুথলি কাস্টার্ড পাউডার দিয়ে দুধটা অনেক সুন্দর হবে। তারপর আমি নাড়াচাড়ার মধ্যে রেখেছি যাতে নিচে তলানিতে না লেগে যায় বা দলা দলা না হয়, নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। আর এদিকে ঠান্ডা পানি দিয়ে সাবুদানা আর নুডলস ধুয়ে নিয়েছি। তারপর জাল হয়ে গেলে আমি ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিলাম, নিয়ে নুডলস আর সাবুদানা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব যাতে মিশে যায়। এই তো সবটুকু সাবুদানা আর নুডলস আমি মিশিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম ফ্রুটস, পেঁপে, তরমুজ, আঙ্গুর, নাশপাতি, বেদানা, কলা। আপনারা চাইলে আরও ফল অ্যাড করতে পারেন। তারপর আমি সব ফলই একে দিয়ে দিচ্ছি। ফলের ব্যাপারটা কম বেশি ব্যালেন্স করতে পারেন। আমার হাতের কাছে যা ফল ছিল আমি তা দিয়ে করেছি। তারপর ফলগুলোকে আবার নুডলস সাবুদানার সাথে একসাথে মিশিয়ে নেব। এই মজাদার ডেজার্ট রমজান মাসে এক অমৃতর মতো মনে হয়। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। মেশানো হয়ে গেছে। আমি বরফ দিয়েছিলাম, বরফটা স্কিপ হয়ে গেছে। পাশাপাশি আমি নুডলস মিশিয়ে অনেকক্ষণ সময় ফ্রিজে রেখেছিলাম, 5 ঘন্টার মতো, সেজন্য প্রপারলি ঠান্ডা হয়ে গেছে। আপনারাও এরকমভাবে ট্রাই করবেন। তারপর দিয়ে দিলাম আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর রমজান মাসে স্পেশালভাবে এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।